একজন ব্যক্তিকে দুই পদে না রাখার পরিকল্পনা করছে বিএনপি, অর্থাৎ যিনি সংসদ সদস্য হবেন তিনি শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার কাজই করবেন। দলীয় পদ এক্ষেত্রে তাকে বর্জন করতে হবে, আর দলীয় নেতারা শুধুমাত্র দলের হয়ে কাজ করবেন। বিএনপি নেতাদের দাবি, এতে করে একদিকে বিগত 17 বছরের ত্যাগী এবং পরীক্ষিত সব নেতাদের মূল্যায়ন হবে, পাশাপাশি জেলা বা মহানগর পর্যায়ে মন্ত্রী বা এমপিদের একক আধিপত্য কমবে। সাংগঠনিকভাবে দল গোছানোর পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের জন্য কৌশলীভাবে এগোচ্ছে বিএনপি। মহানগর জেলা এবং উপজেলা কমিটি পুনর্গঠনে দলের তরুণ প্রজন্মের ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতাদের মূল্যায়নের চিন্তা ভাবনা করছে হাইকমান্ড। আর সম্ভাব্য এমপি প্রার্থীদেরকে রাখা হচ্ছে কম গুরুত্বপূর্ণ পদে। জানা গেছে, বিএনপির নতুন পরিকল্পনা অনুযায়ী যে কোনো জেলায় একজন হয় এমপি প্রার্থী, নয়তো দলের গুরুত্বপূর্ণ পদ পাবেন। দলটির নেতা কর্মীরা বলছেন, মূলত সরকার এবং দল পরিচালনার মধ্যে সীমারেখা টানতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে হাইকমান্ড। এতে করে সকল পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন পাবার পাশাপাশি এমপি মন্ত্রীদের একক আধিপত্য কমে আসবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেও যারা বিএনপি থেকে সংসদ সদস্য বা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা দলের দায়িত্বে থাকতে পারতেন না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ারিং টি.এস. আইয়ুব এ ব্যাপারে এটিএন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দলীয় সিদ্ধান্ত যদি এমন হয় যে একজনকে পদ থেকে রিজাইন করে এমপির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমাদেরকে মানতে হবে। আমাদের দলে যারা নিবেদিত তারা সকলেই এই সিদ্ধান্তটি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। আগামী নির্বাচন সহজ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপির যেসব নেতাকর্মীরা আগামী নির্বাচনকে সহজ মনে করছেন তারা ভুল করছেন। কারণ আমরা যাদের অধীনে নির্বাচন করব, আমার মনে হয় তারা নিজেরাই একটি পক্ষ হবেন। আবার আওয়ামী লীগ কাউকে সামনে দিয়েও তাকে ব্যাকআপ দিতে পারে কিংবা নিজেরাই নির্বাচনে আসতে পারে। আওয়ামী লীগের ব্যাপারে তিনি আরও বলেন, আওয়ামী লীগের এই মুহূর্তে সংগঠন চালানোর সক্ষমতা না থাকলেও তাদের নেতাকর্মীরা কিন্তু দেশি আছেন। তারা ব্যাপকভাবে দুর্নীতি করায় তাদের হাতে এখন অনেক টাকা। এই টাকাগুলো দিয়ে যে কোনো সময় পানিকে ঘোলা করা সম্ভব। তাদের অতীত ইতিহাস দেখলে সেরকমই মনে হয়। তিনি আরও বলেন, বিভিন্ন সময় তারা বস্তি কিংবা গার্মেন্টস থেকে লোক ভাড়া করে মহড়া করেছে। নির্বাচনের সময় হাতিয়ারের একটি মহড়া হয় এবং টাকার বড় ধরনের খেলা হয়। এই হাতিয়ার, টাকা পয়সা এবং লোকবল তাদের আছে। এই তিনটি শক্তিকে যদি তারা একসাথে কাজ করাতে পারে তবে আমাদের নির্বাচন করা কঠিন হবে। এদিকে আগামী নির্বাচন কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও। সম্প্রতি এক জনসভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ হওয়ায় কুটচাল শুরু হয়েছে। ফলে তিনি দলটির নেতা কর্মীদের সতর্ক করেছেন। বলেছেন, আগামী নির্বাচনে প্রতিপক্ষ নেই এটি ভাবা যাবে না। অতীতের যে কোনো নির্বাচনের থেকে এই নির্বাচন হবে অনেক কঠিন। তাই নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন তিনি। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের উপর আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এটি আপনার বা আমাদের। জনগণকে সঙ্গে রাখুন। আমরা কিন্তু ডামি নির্বাচনে বিশ্বাস করি না, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দেবে। বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আরও বলেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে। কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরাতে যেন আমরা পার হতে পারি সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।